করে দেবো। কেন্দ্র সরকারকে জানিয়ে দিচ্ছি, সংবিধান আমাদের সাথে আছে, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। সংবিধানকে সামনে নিয়ে কথা দিচ্ছি, তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন আনতে রাজি নয়। ঠিক না বেটি? আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনি? জোরে বলুন, মেনেছে না মানেনি? এ বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করেছে না করেনি? এ বলেছিল আমি থাকতে এখানে ওয়াকফ কিছু হবে না, বলেছে না বলে না? এরা তো সবচেয়ে বড় চোর রে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে। এত বড় কথা বলে যাচ্ছে, দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন। শুনছেন না শোনেন? তাহলে আজকে বলুন, আইনকে মানার জন্য ইসলামের বন্ধুরা দুশ্মন, তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? তাকে জেলে দেবো। যেমন ভাঙড়ের ছেলেরা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিল, আপনারাও ভাঙড়ের ছেলেদের নামে কেস হয়েছিল জানেন না? প্রায় ৩,০০০-এর কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে, কম বেশি। কেন কেস করেছিল? ওরা ওয়াকফ নিয়ে বলেছিল। কে কেস করেছে? রাজ্য শাসক। কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। কি করে রাজ ক্ষমতা হয়? ভোট যখন দেওয়া হয়। তাহলে আমরা যদি এরকম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীকে ভোট দিই, এই আমাদের ঈমান থাকবে? তো এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই? বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি? সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি? তাহলে আমরা যদি এদেরকে ঠিকভাবে না বলি, এরা এদের ভুলটাকে স্বীকার করবে না। তাই আজ আপনাদেরকে বলে যাচ্ছি, আচ্ছা আজানটা হয়ে যাক, ধৈর্য থাকলে বসবেন, না থাকলে চলে যাবেন। বলুন, এই কথা বলা কি আমার অন্যায় হয়েছে? আমি আমার ধর্মের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি? মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছি না বিরুদ্ধে বলেছি? তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন বলেছি, কোন শয়তানের বিরুদ্ধে গেছে তুমি অত চিন্তা করছো কেন? কিন্তু না, কিছু মুনাফেক মুসলমান আছে, আছেন না? না, গাছ না হলে গাছকে কাটতে, এ জাতের সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। আর নাই বলুন, এই এলাকাগুলোই আমরা চাইলে এক চান্সে আমাদের ক্ষমতায় আনতে পারি না? পারি না? এই যে গঙ্গা বলুন, ভাঙড় বলুন, ভাঙড় বলুন, হাড়ুয়া বলুন, এই আমডাঙ্গা বলুন, এইসব জায়গায় এক চান্স আমাদের হাতে চলে আসবে না? আসবে না? কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার মুনাফেক মুসলমান আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, এই জন্যই বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার। যে সরকার বসে আছে, ওর যদি ৩টে থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। কেন বললেই বলতেন ওট, আমার পাটা খুলে নেবো। ৩টে চেয়ার বসা যায় না, সরকার পুরো যেত না? যেত না? এটাই আমার বক্তব্য ছিল, নিজের হাতে পাওয়ার তৈরি করো। লুহা না হলে লুহাকে কাটা যায় না। তা আমার এই ওয়াজকে কাটিং করে কোন একজন মুরব্বির সঙ্গে লাগিয়েছে, লাগিয়ে বলছে দেখো, ইনি বলছে হারাম, ইনি বলছে জায়েজ। শোনো, ওই মুরব্বি সেদিন জায়েজ বলেছিল যেদিন এর মুখোশ ঢাকা ছিল, মুখ ছিল না। যেদিন এ বলেছিল ১০,০০০ মাদ্রাসা দেবো, যেদিন বলেছিল ফুরফুরা রেল করে দেবো, যেদিন বলেছিল ডবল ডবল চাকরি দেবো, যেদিন বলেছিল আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা করে দেবো, যেদিন ভালো ভালো কথা বলেছিল, সেই দিন সে মুরব্বী বলেছিল আরে বাবা যখন ভালো বলছে একবার দেখ না। সেই দিন তো আমরাও অনেকে বলেছিলাম দেখা না। কি ভাই ভুল বলছি নাকি? আপনারাও তো অনেকে বলেছিলেন, বলেছিলেন না বলেননি? এতে অপরাধ তো কিছু নয়। কিন্তু আজ যখন এর মুখোশ সরে যে মুখ বেরিয়েছে, বিষাক্ত একটা ভয়ানক শয়তান, আর একে সাথ দেওয়া যাবে? এ কথা বলেন, দিলে হারাম হবে, ইসলামের সঙ্গে গাদ্দারি করা হবে। ব্যবসা করো, রাজনীতি করো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা ভারতীয় ভাই ভাই, মিলেমিশে কারবার করব, মিলেমিশে রাজনীতি করব, কোনো ইসলামে বাধা নাই। কিন্তু কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত দেয়, তাকে আর সাপোর্ট করা তখন যাবে না। তোমার বাপও যদি হয় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গেলে, তখনই জানবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আর সাথ দেওয়া যাবে না। তাহলে একটা মসজিদ আপনি দান করবেন না? করবেন না? কাল মসজিদকে কেউ দখল করে যদি অন্য কিছু হারাম কাজের জায়গায় ব্যবহার করে, আর দান করা যাবে? আজ মুসলমান সালাম দেবো, কাল যদি সে ইসলাম ছেড়ে দেয়, সালাম দেওয়া যাবে? আবার যদি মুসলমান হয়, সালাম দেবো না? দেবো না? তাহলে আমার কোন মুরব্বী বলেছে সাথ দে, তখন ভালো ছিল সাথ দিতে বলেছে, এখন তো ২ নম্বর শয়তান হয়ে গেছে, আর সাথ দিয়ে যাবে? তা সেই পুরাতন কথা এখন তো চালালে হবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমার মসজিদের যে দুশ্মন, সে আমাদের বন্ধু না দুশ্মন?
আমার মাদ্রাসা যে দুশ্মন সে বন্ধু না দুশ্মন? হাত তুলে বলো কারা মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দুশ্মন বলে মানো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো যে মসজিদের দুশ্মন আমাদের দুশ্মন তো, যে মাদ্রাসার দুশ্মন আমাদের দুশ্মন তো, যে কবরস্থান খানকার দুশ্মন আমাদের দুশ্মন তো। যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো? জোরে বলুন চলবে তো? যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেবো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, ঠিক না বেঠে? কেন তুমি রাজ ক্ষমতা দিয়ে মানুষের রুজি রুটি দেশের কথা না ভেবে আমার ধর্মে আঘাত দিচ্ছ, যেটা সংবিধানের বিরুদ্ধে? তাই তোমাকে আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠি? পাশাপাশি এই হাতগুলো কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজেছিলে, আজ তোমার আসল পরিচয় বেরোলো, তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ, তুমিও মসজিদ মাদ্রাসার দুশ্মন, তোমাকেও আমরা সাথ দিতে পারবো না। এই হাত সত্য তো নাকি? হাত লম্বা করে তুলুন, সত্য তো নাকি? ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে? দেখুন দেখুন। কেন মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনতে হবে। তোর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকতে হবে না, ইসলামের দুশ্মনের সঙ্গে থাকতে মন যায় থাকে যা, তার সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি থাকে যা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি, ঠিক না বেঠে? দাঁড়িয়ে বলো ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এত বড় সাহস এরা পেয়ে গেছে, এত বড় সাহস পেয়ে গেছে এরা। কিছু মোল্লা মলি সাহেবকে মুনাফিককে খারিদ করে যদি মনে করে আমরা ইসলামকে মিটিয়ে দেবো ভারত থেকে বাংলা থেকে, এদেরকে বুঝে লিয়া দরকার। ব্রিটিশদের ঘরত মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানকে মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানের নাম মিটিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়েছি আমরা, ফিরআউনকে মিটিয়েছি আমরা। তোদেরকেও মিটাতে দেরি আমাদের হবে না ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? ওদের হাতে সব থাকতে পারে। আল্লাহু আকবার। ওদের হাতে সব থাকতে পারে, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? বদরে আমাদের হাতেই ছিল না, সন্ত্রাসদের হাতেই ছিল। বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামাও। ঘাবড়ে যাচ্ছ নাকি? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে। তোমার তো ঘরে এলাকায়, আমার ঘর তো অনেক দূরে, আমি তো ভয় করি। খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না। শুনছো? অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, পদের জন্য, জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না। আগে নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে ঠিক করো, তারপরে ভাই ভাই বসে আমরা ঠিক করে নেবো। কথা শুনছেন? আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে, যার সিলসিলা তার কাছে থাকবে যাক, যার হুজুর, যার আমি, যার শায়েখ তার কাছে থাকবে যাক। মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা আমাদের সবার, কবরস্থান আমাদের সবার। এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমি একটা শেষ কথা বলবো। একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে, আমার কথা শুনছেন তো? একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো, আমি তোমাদের এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো, আসো আসো আসো। আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে, আমার সাথে আসো, তোমাদেরকে ইজ্জত সম্মান দেবো, তোমাদের অধিকার দেবো। আজকে বলুন, আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দুশ্মনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন? কার কার? এবারে আমি বলি, মসজিদের দুশ্মনের কারা সাথ দেবেন? হাত তুলবেন। মসজিদের দুশ্মনের সাথ কারা দেবেন? মসজিদের দুশ্মনের সাথ কারা দেবেন? হাত তোলেন। দেবেন কেউ? তাহলে মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাদটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে, সেই নবী বংশের আওলাদটার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি, আমি জলসা করি, আমি পীর মুরিদি করি,
করি, আমি খানকা চালাই, আমি মাদ্রাসা চালাই, আমি ইমামতি করি, আমি নাই লড়তে পারিনি, আমি নাই কেস করতে পারিনি, কিন্তু আমার ঘরের, আমার কওমের, আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে, কেউ যখন লড়াই করবে, কেউ যখন মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে দাঁড়াবে, আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা, তার সাথ দেওয়া? জোরে বলুন, দায়িত্ব আছে না নাই? তাই সে আমার ছোট তো আমি দেখবো না, আমি তাকে ন্যায়ের জন্য তার সাথ দেব। কথা বুঝছেন না, বোঝেন না? এতে আমার কি ইজ্জত চলে যাবে নাকি? যে তুই বড় হয়ে ছোটর কথা না, ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে, আমি পারি না। কথা বুঝে আসছে না? নাই। আরো একটা কথা বলে যাই, আপনাদের এই পাশে নিউ টাউন, আপনাদের সব এলাকা সব উচ্ছেদ করে দিল, দেখলেন না? এখন যান না, একটা ঘর লিখে যান, দেবে কি দেখেন তো? আমি তো মনে হয় 10 বছর ধরে ঘুরছি, যে এখানে একটা যদি ঘর হয় সেই এলাকায় জলসালে একটু থাকা যাবে। দেখেন, কথা বুঝে আসছে না? নাই। আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা 100-র কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে। ঠিক আছে, আমি ঝগড়াই যাচ্ছি না। কিছুদিন আবার বললো একটা দুর্গা আগিন নাকি করবে, তারপর আমি তর্কে যাচ্ছি না, এটা শাসকের কাজ নয়, তারপরেও তর্কে যাচ্ছি না। কিন্তু রে বাবা, ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইটকোকে বিক্রি করছে। তাহলে বলুন, রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায়? ওই এলাকায় সব ভিআইপি থাকে, ওখানে মসজিদ থাকবে, আজান হবে, ঘৃণার কথা। এটাই হলো এদের পরিকল্পনা। যারা তোমার মসজিদকে এত ঘৃণা করে, যারা তোমার আজানকে এত ঘৃণা করে, আমার যুবক ছেলেরা, সেই বিহাদের পিছনে তোমরা ঘুরবে? শুধু বলছে বিজেপি চলে আসবে, শুধু বলছে বিজেপি চাই। বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি? এরা দুজনই আরএসএস এর লোক। বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে, উপরন্ত বিজেপি প্রকাশ্য করছে, এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো। কথা বুঝে আসছে না? নাই। এখানে আমরা কমজোরি নয়, অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে, এখানে চলবে না। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না, যায়নি। কত বড় কাজ করেছে, আমাদেরকে পোশাক পর্যন্ত খাওয়াতে চেয়েছে, যেটা বিজেপি পারবে? এই পারবে? আর একটা কথা, এরপরও আমি কি বলেছিলাম, যদি বিজেপিকে রুখতেই হয়, এরপরও বলেছি আমি, এর অনেক বক্তব্য কেটে দিয়েছে, বিজেপিকে যদি রুখতেই হয়, প্রথমে তুমি ক্ষমা চাও। দিল্লি যেতে বলা ভুল হয়েছে, কোরআনের বিরোধী বলেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এটা বল। এক। দ্বিতীয় নম্বর কথা, এটা বলার পরও বিজেপিকে যখন রুখবে, বিজেপি কার দুশ্মন ভাই? মুসলমানদের। বলছো তো নাকি? বিজেপি যখন রুখবে, মুসলমানদের দুশ্মন যখন বিজেপি, তোর উপরে ভরসা করবো কেন? ঠিক তো নাকি? আয় একসাথে পার্টনারে থাকবো। কি পার্টনারে থাকবো? 3টে পায়া তোর থাকবে, একটা আমার থাকবে। না হয় 15 বছর শুরু শুনছি বিজেপি রুখতে, আবার বিজেপি শুধু হুক ঢুকেই যাচ্ছে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, মানে একটা লোকের কাপড়ে নাপাক লেগেছে, পিসাব লেগেছে, বলছে মদ দিয়ে পাক করবো, এ হবে কেন? ওটাও হারাম, এটাও হারাম। ডাকাত রুখতে চোরকে দিচ্ছে পাহারা, তাহলে বিপদ আছে না? নাই। বিপদ হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে না? হয় না? আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায়, তারা বলে আমরা মুসলমান। মুসলমান নয়, এরা বেঈমান, মুনাফিক। এরা বলে বিজেপিকে ভোট দেওয়া ভালো, বলে না? বলে না? আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি, বলে না? বলে না? হ্যাঁ, এটা প্ল্যান, যাতে করে কম ভয় খায়। এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে? আছে না? নাই। আপনা বাও। তাহলে শোনো, একটা কথা বলে যাচ্ছি, এরপরও তো তোমাদেরকে বলছি, আমি অফার দিচ্ছি তো, প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে, তারপরে একটা হলো 10% হলো ভাগিদারি দিতে হবে। তুমি রাজা, আমরা কর্মচারী, এটা হবে না, পার্টনারে আসতে হবে। ঠিক না বে? ঠিক। পার্টনারে এলে কিছু বললেই কক করে টিপে ধরা যাবে, আমিও ভাগিদারি আছি। ঠিক না বে? ঠিক।
আমি কি ভুল করছি? তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চাগুলোর জন্য কাফনটা কিনে যেও, এ কথা বলে গেলাম। তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যেও, কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে নেওয়া হবে। এই যে এসআইআর, এই যে এসআইআর কি ফিতনা! এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর করতে দেবো না, মরে গেছে নাকি? এখন আবার ক্যাম্প খুলে বসে আছে, এসআইআর করে, এসআইআর করে, এসআইআর করে। তাহলে কি কথা মাথায় ঢুকছে? তবে তোমরা চিন্তা করো না, আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে, ওই এক লাঠি সবাইকে ঠাইজ করে দিচ্ছে। ওই জন্য দেখছো না, ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই, শুধু ওর পিছনে লেগে আছে। একের পর এক থানা বাড়াচ্ছে, একের পর এক গুন্ডা চেঞ্জ করছে, নতুন করে আর এক বেঈমানকে দিয়েছে। কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা, অসুবিধে নেই আমাদের, অসুবিধা নাকি? কারণ আমরা আল্লাহকে ভরসা করি, আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না, ঠিক তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই, এর পরেও কিন্তু আমি অফার দিয়েছি কি, রাত্রিরে যখন পাহারা দেবো, ডাকাতকে যখন রুখবো, তুমি একা দেবে কেন? তোমার যদি 50 জন থাকে, আমার 5 জন থাকে না তোমার সাথে, তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে বুঝতে পারছি না, তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই ধরুন আপনার ঘরে, আপনার ঘরে একে আমি ভালোবাসি, একে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছে, এরপরও ঘরে শুধু চুরি হচ্ছে, তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই? আমি জানি তুই সেটিং এর নয়, তারপরেও বলছি সেটিং আছে না নাই? তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি, তোর সাথে হাজী সাহেবও থাকবে, তো অসুবিধা আছে কোথায়? এ বলছে না 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 ও হবে না, তাহলেই তো সন্দেহ হচ্ছে, ঠিক না বেটি? অতএব একে বলছি ক্ষমা চা, চেয়ে ভাগিদারিতে আয়, আমাদেরকেও লে, একসাথে পাহারা দেবো, ওকে রুখবো, ঠিক না বেটি? কিন্তু তুমি বলছো না আমি একা, তাহলেই তো সন্দেহ হচ্ছে। এই একা ছিলে বলেই তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম। যদি একসাথে হতো, ভাগিদারিতে হতো, মানতে পারতো, কেন আমরা অমনি ধরতাম, তাহলে জোট ছেড়ে দেবো, ছেড়ে দিলে সরকার পড়ে যাবে। কথা মাথায় ঢুকছে যুবক? আল্লাহর হস্তে বোঝো আমার ভাইয়েরা, বোঝো, লুহা না হলে লুহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। তবে মনে রাখবেন, অনেক আলেম উলামাকে আগামী দিন বাজারে নামাবে পয়সা দিয়ে, তারা বলবে এই একটাই ভয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এস্টার কি বাকি আছে? মসজিদ চলে গেল তো, কবরস্থান চলে গেল তো, সব তো শেষ, এখন আর কি হবে? গুগলে সার্চ করে দেখো না, বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না, দেখো, বাংলার ভূমি মেরে দেখো না, মসজিদের জমি দায়িত্ব কে দেখো, 1 নম্বর খতিয়ানো মিটে চলে গেছে, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব। তাহলে আমার মসজিদের দায়িত্ব কে? পশ্চিমবঙ্গ সরকার। আর মন্দিরের দায়িত্ব কে? হিন্দু ভাইরা। গির্জার দায়িত্ব কে? খ্রিস্টান ভাইরা। কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থানের দায়িত্ব কে? তারা। আর মুসলমানদের দায়িত্ব সরকারের। তাহলে দোষ আমাদের, দোষ কাদের? আর আমরা এদেরকে বিশ্বাস করেছি, এরা বিশ্বাসঘাতক হয়েছে। তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের শুরু হচ্ছে না, হয়নি? অতএব আজ থেকে আমাদের একটাই কথা, আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না, ভাগিদারিতে আসা। তাতে 10% হয় 10%, আমার ছেলে মালিক হবে, ঠিক তো নাকি?